এই জালিমদের পতন হবে, শেখ হাসিনার মতো এদের পতন হবে। এই জালিমের হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। কে আল্লাহকে কি আপনারা ভাবের তালুক পাইছেন? আপনারা কাফের, আপনারা আল্লাহকে দিয়ে ব্যবসা করতেছেন। আর এখন স্লোগান চলতেছে একটা একটা বাউল ধর, ধরে ধরে জবাই কর। তাহলে তারা তো এই স্লোগান রাষ্ট্র বিরোধী হচ্ছে, এটা তো সরকারকে তারা মানছে না। পরিষ্কার বলতে চাই, কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন। বাংলাদেশের 90% মুসলমান, এই মুসলমানের বাংলাদেশে বসে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, বাংলার মুসলমান তা বরদাস্ত করতে পারে। বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মান্ধ বলেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, বাউল সরকার আবুল সরকারকে গ্রেপ্তার করায় পুরা দেশে উত্তাল। সুপ্রিয় দর্শক, তাকে গ্রেপ্তার করা, বাউলদের উপর হামলা করায় বাহির রাষ্ট্র থেকে চাপ আসবে বলে মনে করতেছে জনপ্রিয় ইউটিউবাররা এবং বড় বড় ইউটিউবাররা। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনা ও তাদের বক্তব্যগুলো শুনে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এই জালিমদের পতন হবে, শেখ হাসিনার মতো এদেরও পতন হবে। এই জালিমের হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। কে আল্লাহকে কি আপনারা ভাবের তালুক পাইছেন? আপনারা কাফের, আপনারা আল্লাহকে দিয়ে ব্যবসা করতেছেন। মাজারে হামলা হচ্ছে, বাউলদের উপর, শিল্পীদের উপর হামলা হচ্ছে। এর প্রতি আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি আপনাদের একার? আল্লাহ আপনাদের একার নাকি? আল্লাহকে কি আপনারা ভাবের তালুক পাইছেন? আপনারা কাফের, আপনারাই কাফের, আপনারা আল্লাহকে দিয়ে ব্যবসা করতেছেন। আপনারা কে বলছে? আল্লাহ বলছে আরেকজনের প্রোগ্রামে হামলা করো। আল্লাহ বলছে আরেকজনের প্রোগ্রামে হামলা করো। আপনারা ফ্যাসিস্ট। এইখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ প্রোগ্রাম হচ্ছিল, এখানে শিল্পীরা ছিল, বাউলরা ছিল, এইখানে খুবই শান্তিপূর্ণভাবে তারা তাদের কথা বলছিল। পাশে 3টা প্রোগ্রাম 4টা প্রোগ্রাম, হঠাৎ করে আমরা দেখলাম একদল মানুষ তারা আল্লাহর নাম নিয়ে এসে এখানে হামলা করছে। এটার তো কোনো কারণ নাই, এখানে কোনো আল্লাহ বিরোধী কোনো কথা বলা হয় নাই। এখানে সব আল্লাহ ভক্ত মানুষেরা আছেন। এখানে এই যে একটা মানুষ, একদল মানুষ আসছে, তারা কি আল্লাহকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে নাকি? তারাই কাফের। আল্লাহ যদি কারোর সাথে না থাকে তাদের সাথে নাই, অন্যদের সাথে আল্লাহ আছে। আল্লাহ কখনো জালিমের পক্ষে থাকে না। এখানে যারা হামলা করতে এসেছে আরেকজনের প্রোগ্রামে, তারা জালিম। এই জালিমদের পতন হবে, শেখ হাসিনার মতো এদেরও পতন হবে। এই জালিমেরা কোনোদিন হাসিনার আমলে রাস্তায় নামে নাই। এই জালিমেরা হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। এই জালিমেরা হাসিনার পা চেটেছে। আর আজকে 5 আগস্টের পরে অবস্থার সুযোগ নিয়ে এই জালিমেরা এসেছে তাদের ক্ষমতা দেখাতে। তারা কোথায় ছিল হাসিনার আমলে? আপনারা বলেন, তারা কোথায় ছিল হাসিনার আমলে? তারা হাসিনার মতন একটা স্বৈরাচারী খুনিকে কওমি জননী বলতে তাদের বাধে নাই। আর আজকে তারা এসেছে কথায় কথায় আল্লাহর নাম নিয়ে এর উপর তার উপর হামলা করতে। কেন? আল্লাহ কি আমাদের মধ্যে নাই? এখানে যারা আছে তারা কি আল্লাহ ভক্ত না? আল্লাহ কি তাদের ভক্ত? আর এখন স্লোগান চলতেছে একটা একটা বাউল ধর, ধরে ধরে জবাই কর। তাহলে তারা তো এই স্লোগান রাষ্ট্র বিরোধী হচ্ছে, এটা তো সরকারকে তারা মানছে না। এজন্য আমরা গ্রাম বাংলায় বাউল গান করে থাকি। একটি কথা গানের সুরে সুরে বলি যে, বন্ধু চেনা যায় নিদানে আর ঘোড়া চেনা যায় ময়দানে। দুঃসময় না আসলে কখনো আপন পর বোঝা যায় না। সুনাম সুখ্যাতি যাকে জীবনও দেখি নাই, সেও বন্ধু বলে ডাকে। কিন্তু যখন দুর্দিন আসে তখনই বোঝা যায় কে আমার আপন, কে আমার পর। আজকে যেই মুহূর্তে এসে দাঁড়িয়েছি, এর চেয়ে জীবনে মনে হয় না যে এমন দুঃসময় থাকতে পারে। আমাদের
যেখানে আশ্রয়স্থল, সেটা হলো অলিয়া উলিয়ার দরবার। অলিয়া উলিয়ার দরবার সেটাই আমাদের বাউলদের, শিল্পীদের মূল আশ্রয়স্থল। এখন যদি আমাদের সেই অবস্থানটাই ভেঙে ফেলে, তাহলে আমরা তো পথের কাঙালের চেয়ে আরও কাঙাল হয়ে যায়, আমাদের আর কোনো ঠিকানা থাকে না। তা আমরা সে অলিয়া উলিয়াকে ভালোবাসি। স্টেজে দাঁড়াইয়া প্রথম আল্লাহর নামে একটি বন্দনা করি। আল্লাহর অলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মুর্শিদ যত দরবারে যাই, সেই দরবারের কিছুটা হলো ফায়েজ বা আলো আমাদের মধ্যে প্রবেশ করে, তাদের দোয়া পেয়ে থাকি। তো সেজন্য সে অলিয়া উলিয়ার মুখগুলি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়, চোখ বন্ধ করলে আরও বেশি বেশি কাছে আমরা পেয়ে থাকি। তাই সেই নামগুলি আমরা গানে গানে সুরে সুরে বলি। বলার মাঝে যারা যে অলিয়া উলিয়ার মাজারের ঠিকানা জানে না, তারাও এই বাউল শিল্পীদের মাঝে সেই ঠিকানাগুলি জেনে যায়। সে অলিয়া উলিয়ার কিছু না কিছু অলৌকিক কেরামত যাকে বলে, অলিয়া উলিয়া যারা অলৌকিক দেখাইছেন সেটাকে বলে কেরামত, আর নবী রসুল যেটা দেখাইছেন সেটাকে বলা হয় মুজিজা, আর আল্লাহ যেটা বান্দাদের উদ্দেশ্যে দেখাইছেন সেটা বলে কুদরত। তো সকল কিছুর মূল উৎসও কিন্তু আমার পরম করুণাময় আল্লাহ তাআলার তরফ থেকে। তো সেই আল্লাহর ওলিদের সম্মান, গুণগান এবং প্রচার করে থাকি। আর যারা নাকি গান বাজনা, মাজারকে পছন্দ করে না, তাদের শত্রু এবং বিদ্বেষমূলক আচরণ, এই জন্য আমরা তাদের চোখে পড়ে গেছি, আমরা শত্রু হয়ে গেছি। আমরা তো তাদের মাথায় বাড়ি দিই নাই, তাদের কাছে 10টা টাকাও চাই নাই, তাদের কাছে বলি নাই যে আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আমরা তো তাদের দুয়ারে দাঁড়াই নাই, তাদের কাছে সাহায্য চাই নাই, তাদের কাছে কোনো প্রকার বিরক্ত করি নাই। তারপরে কেন তারা আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে? যেখানে সেখানে বাউল দেখলে আঘাত করে। আর এখন স্লোগান চলতেছে, একটা একটা বাউল ধরে ধরে জবাই করে। তাহলে তারা তো এই স্লোগান রাষ্ট্র বিরোধী হচ্ছে, এটা তো সরকারকে তারা মানছে না। সরকার বুঝবে কোন অপরাধের জন্য কাকে আসামি করে দেবে।